ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة الحمد لله সমস্ত বংশে মহাসত্তার জন্য যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন হাদিসের ভাষায় পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদ বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা যতগুলো জায়গা আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মসজিদের উদ্বোধনী এই বক্তব্যে এই মজলিসে বসার তৌফিক দান করলেন সে মহান সত্তার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ্য বর্ষিত হোক সেই বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর ওপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমরা এক জামে মসজিদে উপস্থিত হয়েছি এই মসজিদটা উদ্বোধন হবে এই জন্য আমরা সকলেই এই মসজিদে এসেছি একমাত্র কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই যে মসজিদ কখন থেকে শুরু হলো এটা ইতিহাস আমাদের জানতে হবে কি হবে না এই জন্য আজকে আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে এই মসজিদের ইতিহাস জানাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর ৭৬ আল্লাহ সেখানে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমরা যদি কিছু চাও তাহলে আমি আল্লাহর কাছে চাইতে পারবা তোমাদের যদি এই কপাল কারোর সামনে যদি নত হতে চায় তাহলে আমি আল্লাহর সামনে নত হতে হবে কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু আফসোস লাগে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আমরা মানুষকে সেজদা করি পীরের মাজারকে সেজদা করি পীরকে সেজদা করি আর তার দরবারে সব পেয়ে চাই আর আফসোস মসজিদ খালি থাকে মসজিদে এসে আল্লাহর দরবারে কোনো কিছু চাওয়ার কোনো বান্দা থাকে না সম্মানিত ভাইরা আমার এই মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর সামনে অন্যের সামনে মাথা নত করা যাবে না যদি আমরা কেউ চাইতে চাই যদি কিছু চাইতে পারি তাহলে চাইবো একমাত্র আল্লাহর কাছে কোনো মানুষের কাছে কোনো মুফতির কাছে কোনো মাওলানা কোনো পীর আমার অসুখ বিসুখ ভালো করতে পারবে না একমাত্র যদি ভালো করার মালিক হন তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত ভাইরা আমার তাহলে পরিষ্কার হয়ে গেল হাদিস আর কোরআনের ভাষায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো তার ইবাদত আমাদেরকে বন্দেগী করতে হবে ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন ইবাদত করার জন্য তো মসজিদ এই মাদ্রাসা এই মসজিদ কিভাবে সৃষ্টি হলো এগুলো ইতিহাস আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যখন এই দুনিয়াটা সৃষ্টি করলেন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে বাসিন্দা রূপে পাঠালেন জিন জাতিকে কোন জাতিকে জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য পাঠালেন কিন্তু জিন জাতি
তারা একে অপরের সাথে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ করে তারা অনেক কিছু আল্লাহর নাফরমানি বান্দা হয়ে গেল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহর হুকুম সে পালন করছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে তাদেরকে বন জঙ্গলে ফেলে দাও, তাদেরকে বন জঙ্গলে হটিয়ে দাও, তোমরা আমার সেখানে ইবাদত করবা, জিন জাতির সেখানে অবস্থান নেই। তো দ্বিতীয় জাতিরূপে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন ফেরেশতাকে। ফেরেশতা এসে এই দুনিয়ার মধ্যে বসবাস করা শুরু করলো। তো বসবাস করতে করতে ফেরেশতাদের সিফাত হলো কি, তারা আল্লাহ তাআলা নাফরমানি করবে না, সব সময় আল্লাহর জিকির আজকার তাসবিহে লিপ্ত, সব সময় আল্লাহর ইবাদত বন্দি করছে। তো ইবাদত বন্দেগী করতে করতে তাদের একটা বুদ্ধি আসলে মাথায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে এখান থেকে হটিয়ে দিলেন কেন, তারা আল্লাহর নাফরমানি করেছেন এই জন্য। আর আমরা ফেরেশতা, আমরা ভালোভাবে ইবাদত বন্দি করছি, আমরা মনে হয় সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের এই চিন্তা যে এটা ভুল, এই চিন্তাকে সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলছেন। সূরা বাকারা খুলবেন, আয়াত নম্বর 30, সেখানে বিস্তৃত ঘটনা আছে, সময় কম বলছি না। সেখানে আল্লাহ তাদেরকে বলছেন, ওয়াইদ ক্বালা লিল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে এমন একটা জাতি পাঠাবো যেই জাতি আমার প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ দিব ভাইরা আমার, এখন বসেন, এখন মনোযোগ সহকারে ইতিহাসটা শুনেন, সুন্নাত পড়ার সময় আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সময় আর পাবেন না, আমি মনে হয় এখানে আসতে পাবো না, বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে প্রত্যেক শুক্রবার। এই জন্য আপনারা বসেন, আমি আপনাদের মেহমান পরিচয় করেন ইনশাআল্লাহ, কোরআন হাদিস তাআলাকে শোনাবো। তো যখন ফেরেশতারা এই চিন্তা করলো যে মনে হয় আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, যখন এই চিন্তা করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চিন্তা যে ভুল এটা জানানোর জন্য আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ও ফেরেশতা, আমি দুনিয়ার মধ্যে আমি মানব জাতিকে সৃষ্টি করব। ফেরেশতা বলছে, ও আল্লাহ, মানব জাতি আবার কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ বলছেন, তারা যদি ইচ্ছা করে তাহলে আমার ইবাদত বন্দি করবে, আর তারা যদি ইচ্ছা করে আমার নাফরমানি করবে। এমন গুণ দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করব দুনিয়ার মধ্যে। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ, আমরাই তো আপনার গুণগান করার জন্য আমরাই তো আমার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার গুণগান করছি, তাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এই যে কথাটা বললেন যে মানব জাতির সৃষ্টি করার প্রয়োজন নেই, এই কথা ফেরেশতারা বলা উচিত যদিও হয়নি, কিন্তু এক পর্যায়ে ঠিক আছে। কেন? তারা তো মানব জাতি সম্পর্কে কোনো কিছু জানে না। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না, শুধু দেখো আমি কি করি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা কথা জানিয়ে দিলেন, ও ফেরেশতা, শুধু আমার ইবাদত বন্দি করলেই আমি আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। তোমরা আমার নাফরমানি কেন করো না জানো? তোমরা এই জন্য করো না নাফরমানি, তোমাদের মধ্যে নাফরমানি করার শক্তি আমি দিইনি। আর আমি আমার একটা মানব জাতিকে সৃষ্টি করব যার মধ্যে দুইটা শক্তি থাকবে, ইবাদত করার শক্তি, নাফরমানি করার শক্তি। যখন আমার কোনো বান্দা যখন গুনাহ করার মজাও বুঝবে এবং গুনাহ করার যে ভয় ডর সেটাও তার অন্তরের মধ্যে থাকবে, যখন আমার কোনো বান্দা এই গুনাহ করার ভয় তার অন্তরে ঢুকে গুনাহ করবে না, আমার ইবাদতে আসবে। যখন আমার কোনো বান্দা আমার ভয় তার অন্তরে ঢুকে তার ইচ্ছা আছে গুনাহ করা, তারপরও সে করলো না, মসজিদে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, এইগুলো শক্তি থাকার সত্ত্বেও যখন আমার ইবাদত বন্দি করলো, ওই সময় তোমার সাক্ষী থাকো, তোমাদের থেকে ওই মানব জাতির দাম কোটি কোটি গুণ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের দাম সমস্ত সৃষ্টি জীব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। ফেরেশতারা বুঝতে পারলো যে আমরা ভুল করেছি। লম্বা ঘটনা, তাফসীরে দেখবেন, পেয়ে যাবেন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে। তো যখন ফেরেশতা বলল যে আমাদের এটা অনুচিত হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা কিভাবে মাফ চাইবে? 7 আসমানের উপরে একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর, তার নাম হলো
বাইতুল মামুর, এই বাইতুল মামুরে তারা ঘুরে ঘুরে তওয়াফ করে আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ আমরা যে প্রশ্ন করে আপনাকে ভুল করেছি, না তারাই শ্রেষ্ঠ জাতি। কারণ বুখারীর মধ্যে হাদিস আছে, মুসলিমের মধ্যে হাদিস আছে, যখন ফেরেশতারা ডিউটিরা করতে আসে দুনিয়ার মধ্যে, তখন ফজরের সময় আসে যখন আমরা নামাজে দাঁড়াই, আর যখন দিনের ফেরেশতা আবার আসরের সময় চলে যায়। তো আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন তারা আসমান থেকে আসে, যখন আসরের নামাজ পড়ি তখন আসমান থেকে আসমানে উঠে চলে যায়। তো উভয় ফেরেশতা দেখে এখানে যে বান্দারা দুনিয়ার মধ্যে নামাজই পড়ছে। তো আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ এমন জাতি তোমার দুনিয়ার মধ্যে পাঠালা, যে জাতি যখন আমি ডিউটিতে আসি তখনও নামাজ, যখন যাই ওপরে তখনও নামাজ। তো তারা বুঝতে পারলো যে প্রশ্ন করা ভুল হয়েছে। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই তওয়াফ করে বাইতুল মামুর ঘুরে ঘুরে তওয়াফ করে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলছে, ও ফেরেশতা তোমাদের এটা ভুল হয়নি, কেন তোমরা অজানা জিনিসকে আমার মাধ্যমে জেনেছো, এটা তোমার ভুল হওয়ার কোনো প্রশ্নই নাই, ভুল হয়নি। কিন্তু ফেরেশতা তোমরা এই সামান্য ভুলের কারণে ভুল না তারপরও ভুল হওয়াকে তোমরা স্বীকার করে এই বাইতুল মামুরকে তওয়াফ করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছো, দোয়া করছো। কিন্তু আমার গুনাহগার বান্দা যাদের মধ্যে আমি 2 গুণ দিয়েছি, যারা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে নেকিও করতে পারে, ওই বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা পড়ে, ওই বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা পড়ে আমার নাফরমানি করে, তাহলে ওই বান্দা কোথায় যাবে, ওই বান্দা কোথায় যাবে? এর জন্য ফেরেশতা তোমাদের উচিত হলো আমার বাইতুল মামুরের সোজা নিচে খানে কাবা নির্মাণ করে দাও। সেটা হলো খানে কাবা মসজিদ, কাবা শরীফ। আল্লাহ তাআলা এটাই বললেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিন-নাস হুদাল্লিল আলামিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তখন থেকে খানে কাবা শুরু হয়ে গেল। তো খানে কাবা হাদিসের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি বুখারীর হাদিস নম্বর 1519 নম্বর 21 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি মান হাজ্জা হজ করলো ফালাম ইয়ারফুস, অশ্লীলতা বাদ দিয়ে দিল, ওয়ালাম ইয়াফসুক গুনাহগার ছেড়ে দিল, তাহলে রজাআ কা ইয়াউমি, ওই ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরে আসলো, এমন নিষ্পাপ হয়ে ফিরে আসলো, ওয়ালাদাতুহু কা উম্মুহু, যেমন আজই তার মা তাকে জন্ম দিল। এত নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলা তাকে বাড়ি ফিরান। শর্ত 2টা, 1 নাম্বার অশ্লীলতা বাদ দিতে হবে, 2 নাম্বার হলো যে সমস্ত গুনাহ কাজ ছাড়তে হবে, তাহলে ওই ব্যক্তির হজ কবুল হবে, তাকে আল্লাহ এমন বানিয়ে দিবেন, নিষ্পাপ করে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য খানে কাবা আল্লাহ তৈরি করে দিলেন, ওখানে যাবা, আমার সমস্ত গুনাহ কাজ মাফ করে দিয়ে আমি আল্লাহর কাছে ইবাদত বন্দি করবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত ইবাদত বন্দি কবুল করব করেছেন। সময় যেহেতু নাই, প্রত্যেক নবী প্রত্যেক যুগে যুগে বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের বিভিন্ন প্রান্তে অগণিত অসংখ্য মসজিদ নির্মাণ করে তা আবাদ করেছেন। একটা ঘটনা বলি, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পথে কুবা নামক স্থানে সেখানে 14 দিন অবস্থান করার পরে একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতে চমৎকারভাবে বললেন, উসসিসা আলা তাকওয়া লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি, যে অবশ্যই সেই মসজিদ, যে মসজিদ প্রথম দিন থেকে মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে, অবশ্যই সেই মসজিদ, ওই মসজিদটা হলো কি আহাক্কু আন তাকুমা ফি, সেইটাই হলো তোমার নামাজের জন্য দাঁড়াবার যথাযোগ্য স্থান। ওয়া ফিহি রিজাল, ও নবী সেখানে এমন কিছু লোক রয়েছে ইউহিব্বুনা